ফকির লালন শাহ বলেছেন, নিরাকার ব্রহ্ম হয় সে, সদাই ফেরে অচিন দেশে, দোসর তার নাইকো পাশে, ফিরে সে একা একা। লালন ফকির এখানে পরম স্রষ্টাকে নিরাকার ব্রহ্ম হয় বলে আখ্যায়িত করেছেন। এখানে তিনি নিরাকার বলাতে বোঝা যাচ্ছে যে তিনি নিরাকার ঈশ্বরের অনুসারী ছিলেন এবং তিনি নিরাকার ঈশ্বরকে স্বীকার করেছেন। তো এই আকার নিরাকার নিয়েও অনেকে অনেক রকম ঝামেলা করে। অনেকে আমাদের এই উপমহাদেশে ঈশ্বরের বিভিন্ন রকম প্রতিচ্ছবি তৈরি করেন, মূর্তি তৈরি করে। তো এই মূর্তিগুলি তৈরি করলে একটা সমস্যা হয়, সেটা হলো যে যারা মূর্তিটা তৈরি করেছে তারা বাদে অন্য কেউ যদি এই মূর্তির বিরোধিতা করে বা এই মূর্তিকে অস্বীকার করে, যেমন ভারতে কয়েক বছর আগে বা বেশ কয়েক বছর আগে একটা ঘটনা ঘটেছিল। সেখানে একটি রাস্তার মধ্যে তারা কিছু লোকজন মিলে একটি মূর্তি স্থাপন করেছিল, পরমের একটি মূর্তি স্থাপন করেছিল এবং সেখানে ঈশ্বরের 4টি হাত আছে বলে তারা মূর্তির মধ্যে 4টি হাত দিয়েছিল। তারা ঈশ্বরের 4টি হাতে বিশ্বাসী ছিল। ঈশ্বরের যে কোনো একটি রূপটির নাম আমি এখন উল্লেখ করছি না, কারণ অনেকের কাছে অনেক রূপ ভালো লাগে। অনেকের কাছে দুর্গা, অনেকের কাছে লক্ষ্মী, অনেকের কাছে সরস্বতী ভালো লাগতে পারে। আমি এখন নামটি উচ্চারণ করছি না। যে কোনো একটি মূর্তি তারা বানিয়ে সেখানে তারা 4টি হাত দিয়েছে, কারণ তারা তাদের বিশ্বাস অনুযায়ী সেই ঈশ্বরের সেই রূপের 4টি হাত ছিল। কিন্তু সেই শহরেই আরও একটি গ্রুপ ছিল, সেই গ্রুপটি বিশ্বাস করত যে ঈশ্বরের 4 হাত নেই, ঈশ্বরের 2 হাত আছে। ঈশ্বরের সেই রূপটির বা সেই মূর্তিটির 4 হাত হবে না, সেখানে 2 হাত হবে। তো তারা কি করলো, তারা তো সেই 4 হাত দেওয়া হয়েছে দেখে মনে মনে ভাবলো যে ধর্মের অনেক বড় ক্ষতি হয়ে গেছে এবং ধর্ম অনেক বিপদে পড়ে গেছে। এখন তারা কিভাবে ধর্ম রক্ষা করবে সেটার জন্য রাতে দিনে বিভিন্ন জায়গায় গোপনে মিটিং করতে লাগলো এবং মিটিং করতে করতে তারা সিদ্ধান্ত নিল যে ঈশ্বরের সেই 4 হাত থেকে তারা রাতে 2 হাত ভেঙে দিবে। তো সেই 2 হাতওয়ালা মূর্তির অনুসারীদের মধ্য থেকে কিছু লোক এসে রাতের বেলা চৌরাস্তার মধ্যে থাকা মূর্তি থেকে 2 হাত ভেঙে দিয়েছিল। তারপর যারা 4 হাতের মূর্তিটির অনুসারী ছিল তারা করলো কি, তারা গিয়ে সেই 2 হাতের অনুসারীদের এক নেতাকে ধরে সেই নেতার 2 হাত কেটে দিয়েছে। তারপর আবার সেই দলের লোকেরা 4 হাতওয়ালা দলের লোকের এক নেতাকে মেরে ফেলেছে। এভাবে একটা বিরাট বড় দাঙ্গা লেগে গেছে এবং দাঙ্গা লেগে যাওয়ার পর হঠাৎ করে দাঙ্গাটি আস্তে আস্তে আরও বিস্তার লাভ করলো এবং শেষ পর্যন্ত এখানে কমপক্ষে 50 জন মানুষ মারা গেল। পরে পুলিশ এবং সরকারের হস্তক্ষেপে সেই ঝামেলাটি শেষ হলো। তো এই ঝামেলার ফলে যারা আটক হয়েছিল পুলিশের হাতে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে, যারা আটক হয়েছিল তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, তারা প্রত্যেকেই বলেছে যে আমরা তো ধর্মের জন্য এই কাজটি করেছি, আমাদের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই, ব্যক্তিগতভাবে আমরা কিছু চাইনি, আমরা ধর্ম রক্ষা করার জন্য এবং আমরা ঈশ্বরের সম্মান রক্ষা করার জন্য আমরা যুদ্ধ করেছি এবং মানুষ হত্যা করেছি। তো এইভাবে যারা আকারে বিশ্বাসী তাদের মধ্যে এই জিনিসটি দেখা যায়, আবার মাঝে মধ্যে আকার নিরাকারের মধ্যেও এই জিনিসটি দেখা যায়। তো এগুলি সব হলো অধর্ম। লালন ফকির যদিও বলছেন যে নিরাকারে ব্রহ্ম হয় সে, লালন ফকির যদিও নিরাকারে বিশ্বাসী হয়, আমি এমন অনেক ফকিরকে জানি যারা প্রথমেই আকার দিয়ে শুরু করেছে, তারা একটি আকৃতি দিয়ে বা তারা একটি মাটি বা পাথর নিয়ে তাদের ধর্ম সাধনা শুরু করেছে এবং কিছু দূর অগ্রসর হওয়ার পর তারা যখন ধ্যান এবং আত্ম উপলব্ধির একটি স্তরে উন্নীত হয়েছে তখন তারা বুঝতে পেরেছে যে এই আকার দিয়ে পরমকে পুরোপুরিভাবে ব্যাখ্যা করা যায় না, তাই এই আকারটি অসার, এটির কোনো দাম নেই। তখন তারা সেই মূর্তি ফেলে দিয়েছে বা সেই আকৃতিটাকে ত্যাগ করেছে। তো শুরু করে মানুষ আকার থেকেই শুরু করে, কিন্তু পরম জ্ঞান যখন লাভ হয় তখন সে নিরাকারের মধ্যে পৌঁছায়। লালন ফকির বলেছেন যে নিরাকারে ব্রহ্ম হয় সে। এখন প্রথমে কেউ আকার থেকে শুরু করলে তাকে নিন্দা করা, তাকে মারা বা তার সাথে ঝগড়াঝাটি করা, এরকম করা হলে এটা হবে অধর্ম। যে যেখান থেকে শুরু করে শুরু করুক, এবং শুরু করলে
শেষ পর্যন্ত তুমি কোথা থেকে শুরু করেছো সেটা কোনো দেখার বিষয় নয়, এবং তুমি কোথায় গিয়ে ঠেকেছো, তুমি শেষ পর্যন্ত কোথায় গিয়েছো এটা হলো দেখার বিষয়। কেউ যদি সারা জীবন এই মূর্তিকেই ধরে রাখে, সারা জীবন এই আকারকেই ধরে রাখে, এবং এই আকারকে তারা ছাড়তে কিছুতেই রাজি না হয়, তখন আবার সেটা হবে অধর্ম। আবার আকারের কাছে গেলেই একজন মানুষকে যখন হত্যা করা হবে, বা একজন মানুষকে মারধর করা হবে, বা একজন মানুষকে বাধা দেওয়া হবে, একজন মানুষকে নিন্দা করা হবে, তখন সেটাও হবে অধর্ম। তো ধর্মের জিনিসটা একটি তলোয়ারের ধারালো অংশ দিয়ে হাঁটার মতো, এটা সূক্ষ্ম, একটু ডান দিকে গেলেও সমস্যা, একটু বাম দিকে গেলেও সমস্যা, একদম সূক্ষ্ম একটা পথ। যাক, সেটা আসল আলোচনা নয়। আমি আবার এটা বলছি না যে সবাইকে মূর্তি পূজা করতে হবে এবং মূর্তি পূজার পক্ষে যেতে হবে। আমি একটি ধারণা দিলাম, মানুষের সাধনার শুরুটা যেভাবেই হোক, মানুষ শেষ পর্যন্ত পরমের সাথে প্রেম করতে হবে এবং পরমের নৈকট্য লাভ করতে হবে। লালন ফকির বলেন, নিরাকারে ব্রহ্ম হয় সে। লালন ফকির বলছেন যে সে ব্রহ্ম। এই ব্রহ্ম শব্দটিরও একটি তাৎপর্য আছে। যেমন পুরো সৃষ্টি জগতে বিজ্ঞানের ভাষ্যমতে তিনটি জিনিস আছে, একটি হলো ইলেকট্রন, একটি হলো প্রোটন এবং একটি হলো নিউট্রন। যারা তোমরা বিজ্ঞানের ছাত্র আছো বা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছো বা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে থাকো, তোমরা নিশ্চয়ই জানো যে সব পদার্থকে ভাঙলে অণু, পরমাণু এবং পরমাণুকে আরও ছোট করে ভাঙলে শেষ পর্যন্ত ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। তো পুরো সৃষ্টি জগতে শুধু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আছে। ইলেকট্রন মানে হলো ঋণাত্মক, প্রোটন মানে হলো ধনাত্মক এবং নিউট্রন মানে হলো নিরপেক্ষ। তো এই পুরো সৃষ্টি জগতে এই তিনটা জিনিস আছে বলে বিজ্ঞান স্বীকার করেছে। কিন্তু হিন্দু ধর্মমত অনুসারে অনেক আগেই এই তিনটা শক্তির অস্তিত্ব বর্ণনা করা হয়েছে, এবং যেহেতু আগে মানুষ সেই চিন্তাশীল ছিল না, সেই জ্ঞান ছিল না, তখন তারা একটি আকার দিয়ে বা একটি নাম দিয়ে বা একটি আকৃতি দিয়ে এই তিনটা শক্তিকে প্রকাশ করেছেন, এবং সেই আকৃতিগুলির নাম হলো ব্রহ্ম, বিষ্ণু এবং শিব। ব্রহ্ম মানে হলো প্রোটনের মতো, ব্রহ্ম মানে প্রোটন, সে ধনাত্মক, সে যোগ করবে সব কিছু। আর বিষ্ণু মানে হলো নিরপেক্ষ, নিউট্রন। আর শিব মানে হলো ঋণাত্মক বা ইলেকট্রন। তো এই তিনটি অস্তিত্বের মধ্যে লালন ফকির বলছে, নিরাকারে ব্রহ্ম হয় সে। ব্রহ্ম হলো নিরাকার, সে যোগ করে কোনো কিছু। ব্রহ্মের কাজ কিছু যোগ করা, শিবের কাজ কিছু বিয়োগ করা বা কিছু ধ্বংস করা, এবং বিষ্ণুর কাজ হলো সমতা সাধন করা, একটি ব্যালেন্স তৈরি করা, সাম্য অবস্থা তৈরি করা। তা লালন ফকির বলেছেন যে নিরাকার ব্রহ্ম হয় সে। সে ব্রহ্ম, সে কিছু সৃষ্টি করছে, সে যেখানেই যাচ্ছে সেখানেই কিছু না কিছু তৈরি করছে, এবং সে কিছু না কিছু যোগ করছে, এবং সদাই ফেরে অচিন দেশে। এবং সে কোন দেশে ফিরে, কোন দিক দিয়ে ঘুরে, কোথায় যায়, কোথায় আসে, কেউ দেখে না। একটা অচিন দেশে তার যাত্রা, কিন্তু সে যাত্রা করছে। পরমের ব্যাপারে লালন বলছে যে সে যাত্রা করছেন, সে কিছু না কিছু তৈরি করছে, সে ব্রহ্ম হিসেবে যাত্রা করছে এবং কিছু না কিছু যোগ করে যাচ্ছে। কিন্তু সে এমন একটি পথে চলে যে পথের দেখা কেউ পায় না, এবং তার দেখা পথের মধ্যে কেউ পায় না। তার পথ কোনটা এটাও কেউ খুঁজে পায় না, এবং তাকেও কেউ খুঁজে পায় না। দোসর তার নাইকো পাশে ফেরে সে একা একা। এবং এমনকি সে যে যুগ যুগ ধরে, শত সহস্র বছর ধরে এরকম জিনিসগুলি সৃষ্টি করছে এবং জায়গায় জায়গায় যাচ্ছে, এবং কিছু না কিছু সৃষ্টি জগতের মধ্যে বা পুরো ব্যবস্থার ভেতরে কিছু না কিছু সে দিয়ে আসছে। যুগ যুগ ধরে সে একা একাই চলছে, এবং তার কোনো দোসর নেই, তার কোনো অনুসারী নেই। অনুসারী বলতে তার বংশধর বা তার উত্তরাধিকারী বোঝানো হয়েছে। তার উত্তরাধিকারী নেই, এবং তার কোনো সন্তান বা তার সম্পত্তি বা তার জিনিসপত্রর দ্বিতীয় কোনো হকদার নেই। লালন ফকির নিজে কোনো লেখাপড়া করেননি, কিন্তু তিনি অনেক গভীর আলোচনা করেছেন। আশা করি পরম জ্ঞান লাভের ক্ষেত্রে এই আলোচনাটা তোমাদের সবার কাজে লাগবে। লালন ফকিরের এই গানের অন্য অংশটুকু পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে।